আজ ছিল পেখমের স্কুলের জন্মদিন। সেই জন্য আজকে পেখমকে কোনো বই খাতা না দিয়েই পাঠাতে বলেছিল স্কুলে। তো তাই জন্য আমি ওকে আজকে আর ব্যাগ দিইনি, ও গাড়িতে করে চলে গেছিলো। আমি ভেবেছিলাম যে ও চলে যাওয়ার পরই চলে যাব, কিন্তু ওকে গাড়িতে তুলে দিয়ে এসে যখন দেখছি যে প্রমাণ উঠে পড়েছে আর কান্না করছে, তো ওই জন্য আর তাড়াহুড়ো করে আমি বেরিয়ে যেতে পারিনি। তো প্রমাণকে নিয়ে যখন কিছুক্ষণ ছিলাম, তো তারপরে দেখছি সব কিছু করে রেডি হয়ে বেরোতে বেরোতে 8টা মতন বেজে গেছিলো। তো ওদের টিফিন হয় 8টা 25-এ, তো আমি 8টার সময় বেরিয়ে গেছিলাম আর ওখানে যেয়ে 8টা 5-এ পৌঁছে গেছি। তো পেখমের স্কুলে গিয়ে আমি জানতে পারলাম, আর আমি টিফিন নিয়ে গেছিলাম, কারণ ব্যাপারটা তো জানতাম না যে কি হবে কি না হবে, কারণ ওদের যে ডায়েরি দেওয়া ছিল সেই ডায়েরিতে কোনো কিছু লেখা ছিল না। তো সেই জন্য খুব জানতামও না যে কি কি প্রোগ্রাম আছে, কি বৃত্তান্ত। তো ওকে একটা কবিতা দিয়েছিল বলার জন্য, তো সেই জন্য সেটাকে আমি মুখস্থ করিয়েছিলাম, আজকে ও বলবে সেই জন্য। আর ওদের ওখানে যখন আমি পৌঁছাই তখন গিয়ে দেখি ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর যেই আন্টি থাকে, আমাদের যে দিদাটা থাকে ওই স্কুলে, তো তাকে যে জিজ্ঞাসা করলাম, সে বলল আজকে তো টিফিন নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ আজকে টিফিন হবে না, আজকে সব অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানের শেষে সবাইকে কেক দেওয়া হবে। তো সেই জন্য কোনো টিফিন হবে না। আর সবাই দেখছি একটা হলের মধ্যেই সব বাচ্চারা ছিল আর ওখানেই প্রোগ্রাম হচ্ছিল। তো ওই জন্য আজকে কোনো ক্লাস বা কিছু হয়নি। আমরা যে বিদ্যালয়ে বিরাজ করছি, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাপ, একজন মহামানব মনীষী, নির্ভীক বলিষ্ঠ এক মহান মানুষের সাথে বসো বসো শুভ পরিণয় সম্পন্ন হয়। তারপর থেকে আমরা যোগমায়া দেবীকে আরো ভালোভাবে জানতে পারি। যোগমায়া দেবী একজন মহিষী নারী। তার প্রতিভা বলে তিনি তার পরিবারকে, অর্থাৎ তার সন্তানদের ভালোভাবে বড় করে লেখাপড়া শিখিয়ে সমাজের বড় মানুষদের জায়গায় পৌঁছে দিয়েছেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং যোগমায়া দেবী দুইজনের সমবয়সী। যোগমায়া দেবী যোগ্য ব্যক্তিত্ব বলে এত বড় মহান মানব স্যার আশুতোষ মুখোপাধ্যায় আমাদের বাংলার প্রথম মহাপুরুষ, সব থেকে বড় মানুষ বিদ্যাসাগর। তারপরের মানুষটির কথা যদি আমরা বলি, সেই মানুষটি হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের সাহায্যে যোগমায়া দেবী আমাদের কাছে পরিচিত হয়েছে। সংসার জীবনে সুন্দরভাবে তার ছেলে মেয়েদের বড় করেছেন। 4 জন পুত্র এবং 3 কন্যা, তাদেরকে নিয়ে প্রত্যেককে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন। 4 জন পুত্র সকলেই স্বনামধন্য ব্যক্তি। একজন হলেন রমাপ্রসাদ মুখোপাধ্যায়, দ্বিতীয় পুত্র হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তৃতীয় পুত্র উমাপ্রসাদ মুখোপাধ্যায়, চতুর্থ পুত্র অর্থাৎ সর্বকনিষ্ঠ পুত্র বামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং 3টি মেয়ে, 3 জন মেয়ে, তাদের নাম অমলা, কমলা, রমলা। প্রত্যেকে
পেখম ওই যে ওখানটায় যে বসে পড়ো, ওখানটায় খালি আছে, বসে পড়ো। তো আমিও যেহেতু টিফিন দিতে গেছিলাম পেখমকে, টিফিন তো আর হলো না, কিন্তু আমি অনুষ্ঠানটা দেখব বলে রয়ে গেছিলাম যে একটা দিন হচ্ছে থাকি আর একটু অনুষ্ঠানটা দেখি, কারণ এই মানে ওদের প্রথম স্কুলের অনুষ্ঠান, তো ইচ্ছে ছিল সেই জন্য আর আসিনি। আর বাড়িতে যেহেতু প্রমাণের সমস্ত কিছু রেডি করেই দিয়ে গেছিলাম, তো প্রবলেম খুব একটা মানে হবে না, তো সেই জন্য আমি ওখানেই হচ্ছে থেকে প্রোগ্রামটা দেখছিলাম। আর জানো এখানে সবাই মানে ওদের স্কুলের মানে 2 থেকে 3টে তিনজন ডান্স করছিল। তো আমার সঙ্গে যখন পেখম ছিল তখন পেখমের একটা টিচার আমাকে জিজ্ঞাসা করেছিল যে পেখমও কি ডান্স শিখে, পেখম নাচবে? তো আমি তখন বললাম যে না, ও তো ডান্স শেখে না, তবে ওকে আমি বাড়িতে 3টে ডান্স শিখিয়েছি, তাও আবার অনেক দিন আগে, আর সেগুলো আর প্র্যাকটিসও করানো হয় না, আর পারবে কি না তাও জানি না। তো তখন আমি ওর ম্যামকে বললাম যে ঠিক আছে, আর আমি একবার না হয় হচ্ছে গানটা ওকে চালিয়ে দেখে নিচ্ছি, ও যদি পারে তাহলে আমি ওকে বলবো যেন ডান্স করে। তো আমি ওখানে গিয়ে ইউটিউব থেকে যে গানটা আমি মানে চালাবো পেখম যাতে গানটা শুনে হচ্ছে ডান্স করতে পারে, ওখানে গিয়ে আমার আর নেট মানে একদমই নেট চলছিল না, তো যার ফলে আমি আর ওকে গানটা চালিয়েও দিতে পারছিলাম না। আর ও বিরক্ত হয়ে যাচ্ছিল যে ও ডান্স করবে, কারণ ওখানে সবাই ডান্স করছে দেখে ওরও ডান্স করতে ইচ্ছে যাচ্ছিল। তো আর আমিও বুঝতে পারছিলাম না, যেহেতু আমি অনেক দিন আগে ওকে ডান্স শিখিয়েছিলাম, ও টিভি দেখে দেখে করতো, তারপর থেকে আর একদিনও হচ্ছে আর মানে রিভাইজ করেনি আর কি। তো সেই জন্যে আমার একটু মানে ছিল যে ও করতে শুরু করবে, হয়তো মাঝখানে ভুলে যাবে আর পারবে না, তখন একটা কেমন কেমন হবে আর কি। তো ওর আর একটা ম্যাডাম যে হচ্ছে বক্সে গান চালাচ্ছিল, তো তাকে যে বললাম যে ম্যাম আপনার হচ্ছে ফোনেতে নেট আছে কি, তাহলে একটু গানটা চালাবেন, ও একটু ডান্সটা তাহলে একটু দেখে নিত। তো ম্যাডাম তো খুব খুশি, ম্যাডাম বললো পেখম ডান্স শেখে, তাহলে ভালোই তো, তাহলে ডান্স করুক না। তো আমি বললাম এই ম্যাডামকেও যে না, ও ডান্স শেখে না, তবে ফোন থেকে কিছু কিছু ডান্স ও টিভি দেখে বাড়িতে করার চেষ্টা করে। তো সেখান থেকে আমাকে ম্যাম জিজ্ঞাসা করেছিল যে কোন ডান্সটা, তো আমি ম্যামের কাছ থেকে ফোনটা নিয়ে সার্চ করে গানটা চালিয়ে দিয়েছিলাম। তো পেখম আর মানে আগে যে একবার দেখে নেবো সেটা করতে পারছিলাম না, কারণ ম্যাডামের ফোন থেকেই সমস্ত গানগুলো বক্সে হচ্ছে চলছিল, তো ম্যাম আমাকে ফোনটা মানে দিতে পারছিল না যে আমি ওকে বাইরে নিয়ে গিয়ে একটু ডান্সটা দেখে নেব। তো যাই হোক, পেখমের শখ গেছিলো বলে ম্যাম হচ্ছে গান চালিয়ে দিয়েছিল, ও ওখানেই ডান্স করছিল। তো যাই হোক, ভালোই করেছে, মনে যে ছিল সেটাই তো আমি দেখে মানে কি বলবো, মানে অবাক হয়ে গেছি যে এতদিন আগের হচ্ছে ডান্সগুলো এখনও ওর স্টেপগুলো মনে আছে। তো এটাই একটা অনেক বড় ব্যাপার যে ও এখনও মনে রেখেছে। তো তোমরা দেখতেই পারবে পেখমের ডান্সটা যে কেমন হয়েছে, তোমরা বলবে। ও হচ্ছে দুটো ডান্স করেছিল, আর যেই কবিতাটা মুখস্থ করে এসেছিল সেই কবিতাটা আর ওকে বলতে হয়নি, কারণ 10টা বেজে গেছিলো ওদের প্রোগ্রামটা শেষ হতে হতে। তো আর একটু যদি কিছুটা সময় থাকতো তাহলে হয়তো সব বাচ্চারা যারা যারা কবিতা মানে রেডি করে নিয়ে গেছিলো তারা হচ্ছে কবিতা বলতো, কিন্তু সবাইদের মানে সব স্কুল গাড়িগুলোই ঢুকে গেছিলো, কারণ 10টার সময় ওখান থেকে সব বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। তো সেই জন্য প্রোগ্রামটা শেষ করে দিয়েছিল। আর পেখম দুটো ডান্সই করেছে, কবিতা আর বলেনি। আরও একটা ডান্স করবে বলছিল, জয় গণেশ দেবা। তো আমি বললাম যে বাবু, এখানে তো তোমার স্কুলে প্রোগ্রাম হচ্ছে, এখানে ওইভাবে মানে ডান্স করতে হয় না, একটা একটা করে ডান্স করতে হয়। তো ওকে কে বোঝাবে? ও বলছে না, আমি দুটো করেছি, এবারে জয় গণেশা করবো, আমি যতগুলো জানি সবগুলোই করব। এবারে ওকে কি করে বোঝাবো, মাথায় মানে কিছু আসছিল না। মানে সব ম্যামেরাও দেখছে, আমাকে জিজ্ঞাসা করছে যে কি হলো পেখমের, এত রাগ করছে। তো আমি বললাম যে ও আরও ডান্স করবে। তো ওদের হেড ম্যাডাম যে,
তো সেই টিচার বলছিল যে এখনও 25শে বৈশাখ আছে, এখনও অনেক প্রোগ্রাম হবে, তখন আবার ডান্স করবে। এখন আর ডান্স করতে হবে না, কারণ 10টা বেজে গেছে, এখন ছুটি হয়ে যাবে। এইদিকে ঘুরো। দেখো এইদিকে মুখ করো, এইদিকে ঘুরো, এইদিকে ঘুরো, এইদিকে। ডান হাত, ডান হাত, ডান হাত, এইদিকে ঘুরে করো। বেটা এইদিকে মুখ করো। এইদিকে ঘুরো, এইদিকে ঘুরো। তো এই ছিল পেখমের ফার্স্ট ডান্স পারফরমেন্স। আরও একটা ডান্স করবে ও, কিন্তু তার আগে জিমন্যাস্টিক আর কবিতাগুলো হয়ে যাচ্ছিল। তো জিমন্যাস্টিক না, এই স্কুলে 1-এ ওঠার পর থেকে জিমন্যাস্টিক মানে স্কুলে শেখাতে আসে, আর স্কুল থেকেই এই জিমন্যাস্টিকের ড্রেসগুলো দেয়। কারণ আমি প্রথম দিন যখন দেখছিলাম যে একজন মানে বাইরের ম্যাডাম আসছে জিমন্যাস্টিক শেখাতে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে মানে কোন ক্লাস থেকে আর কি জিমন্যাস্টিক শেখায়। তো বলল যে নার্সারির বাচ্চাদেরকে শেখানো হয় না, 1-এ ওঠার পর থেকে জিমন্যাস্টিক শেখানো হয়, বাইরে থেকে ম্যাডাম আসে, এসে বাচ্চাদেরকে শেখায়। তো আমি বললাম যে আচ্ছা, তার মানে পেখম পরের বছর থেকে হচ্ছে শিখতে পারবে। আর ড্রেসটা কিনতে হবে না, ড্রেসটা মানে পয়সা নিয়ে নেবে, কিন্তু স্কুল থেকেই দেবে আর কি। তো আমি বললাম ভালোই হলো, পরের বছর থেকে তবু জিমন্যাস্টিক শিখতে পারবে। ওইদিকে
আচ্ছা বক্সটা তুমিই নিয়ে আসছিলে? হ্যাঁ, আর স্কুলের প্রোগ্রাম কিছু কিছু চলতেই তো থাকে। তো আজকের মতো ওদের স্কুলের প্রোগ্রাম শেষ হলো, একটা করে কেক দিয়েছে, এখন সেই কেকগুলিকে নিয়েই সব বাচ্চাগুলো বসেছে খেতে।
তো এই কেকটা খাওয়া হয়ে যাওয়ার পর পেখমের গাড়ি যেহেতু চলে এসছে, ওকে ওর গাড়িতে তুলে দিয়ে আমি বাজার করে তারপরে বাড়িতে যাব। আর যেহেতু এখন বাড়ির সামনেই ওকে একদম গাড়ি থেকে নামিয়ে দেয়, তো সেই জন্য মানে ওকে প্রত্যেক দিন গাড়ি থেকে মানে আনার জন্য সেই চাপটা থাকে না এখন আর আমার, কারণ ও নিজের থেকে নেমে মানে বাড়িতে চলে আসে। আর আমি মানে কোথাও যদি যাই তো সেখানে কাজ মিটিয়ে তারপরে আসতে পারি, নাহলে এমনিতে কোথাও গেলে না ওকে হচ্ছে শুধুমাত্র গাড়ি থেকে মানে নামানোর জন্য আমি কোথাও যেতে পারতাম না। বাজার গেলেও আমি তাড়াতাড়ি চলে আসতে হতো, কারণ এসে আবার আমাকে ওকে গাড়ি থেকে আনতে যেতে হতো। তো সেই প্রবলেমটা এখন আর নেই। তো এখন আমি নিশ্চিন্তে বাজার টাজার করে তারপরে বাড়ি ফিরবো, আর ওকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে যাব। আর এই যে দুজন দেখো আমার পেখমের নতুন বন্ধু, তো এরা 1-এ পড়ে আর পেখম নার্সারিতে পড়ে। কিন্তু পেখমের না মানে ওর ক্লাসের ওর কোনো বন্ধু নেই, সব ছেলেরাই হচ্ছে আছে বেশি। আর ও হচ্ছে ওর কোনো মনের মতন বন্ধু খুঁজে পায়নি। তো ওর কিছু ছেলে বন্ধু আছে যাদের সঙ্গে ও সারাক্ষণ ছুটাছুটি করে। বলো তোমার নাম কি? তৃষা। আর তোমার নাম? সুইটি দোলই। আরো সুইটি জল জ্বর। আচ্ছা, ওর নাম পেখম। তোমরা তিনজনে একসঙ্গে খেলা করবে। হ্যালো। তো আজকে তো বেশিরভাগ দিনটাই কেটে গেছিলো আমার পেখমের স্কুলে। আর আজকে না একটা পার্সেলও আসার কথা ছিল, প্রমাণের হচ্ছে ফিটিং বোতলগুলো ধোয়ার জন্য যেই হচ্ছে ব্রাশগুলো ছিল মানে যেটা দিয়ে পরিষ্কার করে, তো সেগুলো না নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি হচ্ছে মিশো থেকে মানে একটা কম্বো সেট অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আজকে আসার কথা ছিল। এবার বাড়িতে যখন ছিলাম না, আমি তো জানি যে দুপুরের দিকে ডেলিভারি করতে আসবে, তখন আমি বাড়ি চলে যাব। তো তারপর বাড়িতে এসে কতক্ষণ ধরে অপেক্ষা করার পরও দেখছি ডেলিভারি দিয়ে যায়নি। আজকেও সন্ধ্যেতে মানে কটা বাজে, 7:30, হ্যাঁ 7:30 বাজবে, তখন হচ্ছে ডেলিভারি দিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম দাদাটাকে যে এখন হচ্ছে ডেলিভারি দিতে এত লেট হচ্ছে কেন, তো বলছে এখন একটু চাপ আছে ওই জন্য দেরি হচ্ছে। দেখা যাক ড্যামেজ আর কিছু এসেছে নাকি। যাক বাবা, বুঝতেই তো পারছি না। আমি বিশেষ করে জানো এইটা দেখে অর্ডারটা করেছিলাম, এটা বেশ কি সুন্দর স্পঞ্জ টাইপের। যখন অর্ডার করেছিলাম না, মাকে বলিনি যে আমি স্পঞ্জের জিনিস অর্ডার করেছি। তো আজকে যখন ডেলিভারিটা দিয়ে গেল, মা জিজ্ঞাসা করছে কি অর্ডার করেছিলি, তখন আমি বললাম যে প্রমাণের এইরকম হচ্ছে বোতল পরিষ্কার করার ব্রাশ অর্ডার করেছি। তো বললো আছে তো, আবার কেন অর্ডার করলি? তো আমি তখন বললাম ওগুলোতে মানে কীরকম আছে জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলো মানে এরকমটা দিয়ে ওর বোতলগুলো পরিষ্কার করি, কিন্তু জানো এইগুলোতে না ওই বোতলগুলো মানে সেই ধারটা কীরকম সেই কি বলবো চেরা টাইপের হয়ে যায় আর কেমন খসখসে হয়ে গেছে। বোতলটা আছে আমার কাছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই রকম হয়ে যায় ওই ব্রাশটা দিয়ে ক্লিন করে করে, এরকম টাইপের হয়ে গেছে আর কি ব্রাশটা, মানে সরি ব্রাশ নয়, বোতলটা। তো আমি তখন মানে ওরকম যখন হয়ে যাচ্ছে দেখলাম যে মানে বোতলটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কীরকম একটা হয়ে যাচ্ছে। তো স্পঞ্জের দিয়ে করলে অতটা অসুবিধা হবে না, তো সেই কারণে স্পঞ্জের অর্ডার করেছি। তো মা দেখে বলল যে স্পঞ্জের অর্ডার করেছিস তুই, স্পঞ্জ কিন্তু কিছুদিন পরই খুলে পড়ে যাবে, তখন কি করবি? আমি বললাম এটা ভালো কোয়ালিটির ছিল, তো দেখা যাক না কদিন যায়। সত্যিই আমি দেখবো এটা কতদিন লাস্টিং করে, কারণ এই স্পঞ্জ দিয়ে ক্লিন করলে ভালো হবে জিনিসটা, কিন্তু সত্যি এগুলো তাড়াতাড়ি খুলে যায়। কারণ এর আগেও না মানে এইটারও মনে হচ্ছে ছিল, এটা যেমন এরকম দেখাচ্ছে, এই সামনেটাই কিন্তু স্পঞ্জ ছিল, 2 দিন না 3 দিনের দিনই পরিষ্কার করতে গিয়ে খুলে গেছে।
তো যাই হোক, এই যে এটা একটা এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কম্বো সেট যেহেতু বললাম কী কী আছে। এই যে একটা কিউট টাইপের, দেখো কি সুন্দর না দেখতে। এতেও একটা দিয়েছে ওই যেরকমটা দেখালাম ওরকম টাইপের ক্লিন করার ব্রাশ, এটাও একই রকম মনে হচ্ছে। আচ্ছা না না, ওটা একটু বেশি খসখসে আর এটা একটু সফট টাইপের আর কি। স্ট্র পরিষ্কার করার একটা দিয়েছে, আর এই যে নেপল পরিষ্কার করে, এটা বেশ ভালো। এরকম একটা আমার আছে, আগে যখন একটা নিয়েছিলাম, আগেও একটা আমি কম্বো সেট নিইনি, কিন্তু তাতে হচ্ছে এরকম মতোটা ছিল, তার সঙ্গে এরকম একটা দিয়েছিল। তো তার এটা রয়ে গেছে, আর এরকম মতোটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। ওটা পেখমের সময় নিয়েছিলাম, পেখমের সময়ও আমাকে একটা নিতে হয়েছিল, আর এখন প্রমাণের সময়ও আর একটা নিলাম। এবারে কম্বো সেট নিয়েছি। তো আজকে এই ডেলিভারিটা এলো, আমার দুটো জিনিস অর্ডার করা ছিল। আগের তো চলেই এসেছে হচ্ছে প্রমাণের জন্য সেই পিলো, কি বলবো, পিলো টাইপের বইটা, আর আজকে এটা চলে এলো। আপাতত এখন আর কোনো কিছু অর্ডার দেওয়ার নেই। তো যখনই না ভাবি যে আর কিছু নেব না, আর কিছু নেব না, ঠিক ফ্লিপকার্ট, মিশো আমি একটু করে সার্চ করি যে কি কি অফার দিচ্ছে কিনা, তখনই ঠিক মনে হয়ে যায় যে না, এটা তো প্রমাণের দরকার হবে, এটা পেখমের দরকার হবে, কিছু না কিছু টুকিটাকি জিনিসগুলো অর্ডার দিতেই থাকি। আমার মতো তোমরা কে কে বলো তো এরকম করো? এরকম হয়ে যায় আর কি, যে কিছু অর্ডার করব না তাও অর্ডার হয়ে যায়, করে ফেলি আর কি। এটাকে ফেলবো না, কারণ এখন তো ধরো শুধু এটার দরকার হবে, তো এই জন্য বাকিগুলো এটার মধ্যেই এখন ভরে রেখে দেবো। তো চলো আজকে এই তো রাত্রিবেলায় আমি এটা খুলেই ফেললাম। এখন আপাতত আর কোনো কিছু নেই, এবার একটু ঘুমোতে হবে, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আর সমস্ত কাজ ছেড়ে টেড়ে রেখে পেখমকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পেখমের ডান্স পারফরমেন্স তোমরা এই ডান্সটা আগেই দেখেছো যদিও, কিন্তু তবুও বলো, আজকে ওর স্কুলে প্রথম পারফরমেন্স ছিল ওর, যেহেতু সব যারা যারা ডান্স করছিল তারা ডান্স শেখে, আর ওকে তো এখনও ডান্সে দিইনি, শুধু ঘরেতে এমনি ওর শখেতে ওর নিজের থেকে টিভিতে দেখে দেখে শিখেছে। তো তবুও তোমরা জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, আমার পেখমের ডান্স পারফরমেন্স কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।